আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন। মাত্র 3 দিন বাকি, হুজুর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবেন, আর দুনিয়ায় থাকবেন না। গোটা পৃথিবীর সমস্ত উম্মত বেটা বেটিকে এতিম বানায়া নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 দিন বাকি, হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার রাসূল অন্তিম মুহূর্তে 3 দিন মাত্র দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন। জিবরাইল রে, আমার নবী আজ 3 দিন বাকি মাত্র, এই মুহূর্তে রাসূলুল্লাহ কেমন আছে একটু দেখে আসো। জিবরাইলে যাও, আমার নবী এই মুহূর্তে কেমন, মদিনার মাটিতে কেমন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই। হযরত জিবরাইল বললেন, ইয়া আল্লাহ তাআলা, আপনি তো ভালো জানেন, কারণ আপনি হলেন আলিমুল গায়ব। দুনিয়ার যেটা কেউ দেখে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা জানে না, সেটা জানেন কে? আরো চিল্লায় পড়েন কে? আমার ভাইয়েরা, হযরত জিবরাইল বললেন, রাব্বুল আলামিন আপনি তো ভালো করে জানেন আপনার নবী কেমন আছেন, আপনি আমারে কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল তোমার থেকে খবর নিয়ে জানতে চাই, তোমার কাছ থেকে শুনতে চাই, বলো আমার রাসূল কেমন আছে একটু দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল 600 নূরের পাখা দিয়া একমাত্র টানা দিবেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল একটু দাঁড়াও। হযরত জিবরাইল থেমে গেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল এমন একজন ব্যক্তির কাছে তুমি যাবা। জিবরাইল, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হলো আখিরি জামানার শেষ নবী, গোটা পৃথিবীর সবচাইতে মহান মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জিবরাইল, আমি এমন একজন মানবতার মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম। জিবরাইল, আমার নবীর সামনে যখন যাবেন, খবরদার নবীর সঙ্গে বেয়াদবি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায় দিলাম আর শোনায় দিলাম, আমার পক্ষ থেকে আমার রাসূলকে আমার সালামটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। বলো জিবরাইল, আমার নবীর সামনে দাঁড়ায়া আমার সালামটাকে আমার রাসূলকে শোনায়া দিবা, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনাকে জানতে চায় আপনি কেমন আছেন। এই ব্যাপারটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। জিবরাইল, আমার রাসূলকে তুমি সালাম জানায় দিবেন। কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আমি বলে দিয়েছি, আমার রাসূলের পরে দুরূদ শরীফ পড়বা আর আমার রাসূলকে সালাম দিবা। জিবরাইল রে, এই অন্তিম মুহূর্তে আমার রাসূল 3 দিন পর আমার সাথে মোলাকাত করবেন, বিদায় গ্রহণ করবেন। জিবরাইল যাও, এই মুহূর্তে আমার রাসূলকে শোনায় দিও আর বলে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছি। আমার ভাইরা, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে যাওয়া হবে, বলা হবে। হযরত জিবরাইল চলে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে দাঁড়ায়া। জিবরাইল ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী, আপনি সালামের জবাব গ্রহণ করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছেন, সালামের জবাব দিন আর বলেন আপনি এই মুহূর্তে কেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায় নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে আছেন, কোন সময় হুশ কোন সময় বেহুশ হয়ে যাচ্ছেন। নবীজি বললেন, ইয়া জিবরাইল, ইয়া আখি, হে ভাই জিবরাইল, উনজুর, আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি প্রচন্ড জ্বরের মধ্যে কাতরাইতেছি, কোন সময় হুশ কোন সময় বেহুশ হয়ে যাচ্ছি, আমি কোন সময় হুশ কোন সময় বেহুশ, আমার শরীরটা তেমন ভালো নেই। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখার জন্য জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, পাঠিয়েছেন। আল্লাহর নবীজিকে ফেরেশতা জিবরাইল দেখে বিদায় গ্রহণ করলেন। আমার ভাইরা আমার সেদিন চলে গেলেন, আর মাত্র 2 দিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনের জন্য আবার জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবী আজ 2 দিন মাত্র পৃথিবীর বাজারে থাকবেন, 2 দিন পরে আমার নবী বিদায় গ্রহণ করবেন। আমার নবী কেমন আছেন? হযরত জিবরাইল, যাও দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এ কথা বলার পরে হযরত জিবরাইল বললেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার নবীকে দেখার জন্য যেতেছি। হযরত জিবরাইল রওনা হয়েছেন। আল্লাহ বললেন, গতকাল যেভাবে তাকে সম্মান জানিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সেভাবে মর্যাদা দিবে, আর আমার সালাম বলে দিও। আর আমার নবী এখন কেমন আছে আমি জানতে চাই, দেখে আসো। হযরত জিবরাইল ঠিক প্রথম দিনের মতো নবীজির ঘরের দরজার পাশে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীর ঘরের দরজার পাশে দাঁড়ায় গেলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন আল্লাহ জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইয়া আখি, হে ভাই জিবরাইল, আমি শরীরটা তেমন ভালো না, গতকালের মতো জবাব দিলেন। হযরত জিবরাইল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর মাত্র 1 দিন মাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে রাখবেন। 1 দিন পর বিশ্ব নবী বিদায় হয়ে চলে যাবেন, মাত্র বাকি আছে 1 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এদিকে আয়। হযরত জিবরাইল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ গোটা আসমান এবং জমিনের সমস্ত যত ফেরেশতা আছেন, সকল ফেরেশতা আল্লাহর একটা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের অমান্য করে না। সুবহানাল্লাহ। ইলা নাফসি তরফাত আইন, কোন সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমের অমান্য করে না। চলবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত জিবরাইল বললেন, রাব্বুল আলামিন কি বলতে চান বলেন। আল্লাহ বলছেন, জিবরাইল, আজ আমার নবীকে দেখে আসবি। আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন রে জিবরাইল। আমি আল্লাহর সঙ্গে দিদার করবেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সঙ্গে দিদার না করি আমার ভালো লাগে না। জিবরাইল, যা, তবে আজকে আসমান থেকে এমন একজন ফেরেশতাকে আমার নবীর দরবারে নিয়ে যাবি। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূল, ইয়া রব্বুল আলামিন, কাকে নিয়ে যাব? আল্লাহ বলেছেন, জিবরাইল রে, আমার আসমানের মধ্যে একজন ফেরেশতা আছে যার নাম হলো ইসমাইল। ওই ইসমাইল ফেরেশতাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে 1 লক্ষ ফেরেশতার সর্দার বানিয়েছি। হযরতে ইসমাইল নামক ফেরেশতা 1 লক্ষ ফেরেশতার সর্দার। জিবরাইল, আমার সেই ইসমাইল নামক ফেরেশতাকে আমার নবীর দরজার নিয়ে যাবি, আর ইসমাইল নামক ফেরেশতাকে বলে দিবি, ইসমাইল আমার রাসূলকে যেন সালাম দিয়ে দেয়, আমার রাসূলের সঙ্গে যেন বেয়াদবি না করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি মর্যাদা সম্পন্ন নবী! আল্লাহ বলতেছেন বেয়াদবি করবে না। আমার ভাইরা, হযরত ইসমাইল নামক ফেরেশতাকে ঘোষণা দেওয়া হলো, ইসমাইল নামক ফেরেশতার অধীনে 1 লক্ষ ফেরেশতা কমান্ডে কাজ করেন। ওই 1 লক্ষ ফেরেশতার অধীনে প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমার ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে এবং সেই ফেরেশতার সঙ্গে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা মিলায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 কোটি ফেরেশতার সর্দার কমান্ডার বানিয়েছি হযরত ইসমাইলকে। আজকে 100 কোটি ফেরেশতা সঙ্গে করে আমার নবীকে দেখার জন্য মদিনার রওজার পাশে চলে যাবি। জোরে বলেন আল্লাহু আকবার। 100 কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে দেখার জন্য মদিনার বাজারে পাঠায় দিলেন। আল্লাহ নবী ইন্তিকাল করবেন, এমন সময় হযরত জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল আরেকজন ফেরেশতাকে নিয়ে যাবি, আমার নবীর সঙ্গে আমি মোলাকাত করতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, হায় আল্লাহ তাআলা, সেই ফেরেশতার নাম কি? আল্লাহ বলছেন, ফেরেশতা জিবরাইল রে, ওই ফেরেশতা হলেন এমন ফেরেশতা যিনি দাদা থেকে দাদিকে আলাদা করে দেয়, দাদা থেকে দাদিকে আলাদা করে দেয়, সন্তান থেকে বাবাকে আলাদা করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়। ওই ফেরেশতার নাম মালাকুল মাউত আজরাইল। ওই ফেরেশতাকে নিয়ে যাবি আর ঘোষণা দিয়ে দিবি, আমার ফেরেশতা জিবরাইল শোন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকেও ঘোষণা দিয়ে দিন, আজরাইল রে আমার নবীর সঙ্গে যাবার সঙ্গে সঙ্গে আমার নবীকে সালাম দিবি আর অনুমতি প্রার্থনা করবি। নবী যদি আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে, অনুমতি দেয়, জান খানদান করবি। অনুমতি যদি না দেয় তাহলে জান খানদান করবি না। এত বড় সুপার পাওয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সোনার মুসলমান ভাইরা, হযরত জিবরাইল সহ 100 কোটি ফেরেশতার মালাকুল মাউত আজরাইল আল্লাহ নবীর ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। তাকায় দেখেন 100 কোটি ফেরেশতা আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন আর আপনাকে সালাম দিতেছেন, অনুমতি চায় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যত মানুষ আসবে কোন মানুষের জান কবজ করতে তার অনুমতি প্রার্থনা করতে হয় না, সেই ফেরেশতা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, কে গো সেই ফেরেশতা? হযরত জিবরাইল বললেন, ওই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত আজরাইল। নবীজি বললেন, মালাকুল মাউত? মালাকুল মাউত বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেন এসেছো মালাকুল মাউত? মালাকুল মাউত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান মোবারক খানদান করার জন্য। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, আমি আমার জান খানদান করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে এসেছ, আমি যদি অনুমতি না দেই? হযরত মালাকুল মাউত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমার রাসূল যদি অনুমতি না দেয় ফিরে আসবা। নবীজি বলেছেন, মালাকুল মাউত আমি যদি অনুমতি না দেই? হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার জান খানদান না করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। যেই নবীর কাছ থেকে মালাকুল মাউত জান খানদানের অনুমতি ভিক্ষা প্রার্থনা করে, তিনি যেমন তেমন মানুষ না, তিনি হলেন দুনিয়ার সবার চাইতে সেরা এবং মহামানুষ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজিকে আল্লাহ 5টা গুণে গুণান্বিত করেছেন। 1 নাম্বার সাইয়্যিদুল বাশার। এই দুনিয়াতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, যত মানুষ চলে গেলেন, যত মানুষ আসবেন, যত মানুষ বর্তমানে আছেন, সব মানুষের লিডার বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গোটা পৃথিবীর সব মানুষের টপ লিডার হলেন আমার নবী। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন পৃথিবীতে, সব নবীর নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, দুনিয়ায় সাইয়্যিদুল মুরসালিন যত রাসূল পৃথিবীতে এসেছিলেন, সব রাসূলের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। 4 নম্বরে আমার নবীকে দিয়েছে ইমামুল মুরসালিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ইমাম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সব ইমামের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। সাইয়্যিদুল কাউনাইন হলো এই জগতের বাদশা। কিয়ামতের ময়দান কায়েম যেদিন হবে, সেদিনকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেতা বানিয়েছেন। আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! আমার নবী এত বড় মর্যাদা সম্পন্ন নবী। সুবহানাল্লাহ বলতে চায় না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী এসেছেন, আদম নবী এসেছেন, আল্লাহ আদম নবীকে নাম ধরে ধরে ডাকলেন, মুসা নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, আল্লাহ ঈসা নবীকে নাম ধরে ধরে ডাকলেন, সুলাইমান নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, ইয়া সুলাইমান এই দিকে আয়। দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ এই দিকে আয়, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া ইব্রাহিম এই দিকে আয়। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবারও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, মুসা নবীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মুসা এই দিকে আয়। কিন্তু আমার নবীকে বলতে পারতেন, ইয়া মুহাম্মদ এই দিকে আয়। এ কথা বললে আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যায়, মর্যাদা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না। যত জায়গায় আমার নবীর নাম মুহাম্মদ দিয়েছেন, মুহাম্মাদের পাশাপাশি রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সম্মান জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله আরো চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, মা কানা মুহাম্মদ, এতটুকু বললে বলতে পারতেন, কিন্তু এতটুকু বললে আমার নবীর সম্মান নষ্ট হয়ে যায়, মর্যাদা নষ্ট হয়ে যায়, আমার নবী বেইজ্জতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবীকে পুরুষ জাতির কোন পিতা হিসাবে আমি পৃথিবীতে পাঠাই নাই, মুহাম্মদ হিসাবে আমি নবীকে দুনিয়াতে পাঠাই নাই। আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের পাশাপাশি রাসূল হিসাবে আমার রিসালাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। আমার ভাইরা, সোনার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা রাসূলকে দিয়েছেন, এত সম্মান এত মর্যাদা কোন নবীকে আল্লাহ দেন নাই। সব নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসওয়াতুন হাসানা। সকল নবীর চরিত্র ছিল পুত এবং পবিত্র। কোন নবীর চরিত্র খারাপ ছিল নাকি? আসতে বলবেন না, খারাপ ছিল নাকি? মুসা নবীর চরিত্র খারাপ ছিল নাকি? ঈসা নবীর চরিত্র খারাপ ছিল নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র খারাপ ছিল নাকি? সমস্ত নবীরা ছিলেন চরিত্রের আধার। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে চরিত্রবান বানিয়ে পাঠিয়েছেন, চরিত্রের আধার, তাদের চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর ব্যাপার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব নবীর চরিত্রের ব্যাপারে উসওয়াতুন হাসানা বলা হয়েছে, কিন্তু আমার নবীর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোন নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলা হয় নাই, উসওয়াতুন হাসানা বলা হয়েছে। প্রিয় ভাই সাহেব, আমার রাসূলকে কত সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটি আরবিতে বলা হয় বিশালতাকে বলা হয় আযীম, গভীরতাকে বলা হয় আযীম, যার সীমা রেখা নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর ব্যাপারে কথা বলা হয়নি, সব নবীর ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের প্রতীক। কিন্তু আমার নবীর ব্যাপারে বলা হয়েছে আযীম। আমার ভাইরা, আযীম কাকে বলা হয়? দৃষ্টান্ত দেই, আমার নবীর চরিত্র কত বড় গভীর, কত বড় চওড়া। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা। প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়া দিয়ে বানিয়েছেন। আমার বন্ধুগণ, নির্মাণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমার আপনার জন্য একটা সূর্য বাতি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়।
বিজ্ঞান রিসার্চ করে নির্মাণ করতে পেরেছেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখান পর্যন্ত কতটুকু ফাঁকা জায়গা, এই জায়গার সম্পর্কে বিজ্ঞান বলেছেন, কোরআন হাদিসের তথ্য পাওয়া যায় 500 কোটি বছরের মাঝখানে জায়গা, ফাঁকা জায়গা এত বড় নির্ণয় করা যেতে চায়। আটলান্টিক মহাসাগরের মধ্যে কত পানি আছে নির্ণয় করা যায়, প্রশান্ত মহাসাগরে কত পানি আছে নির্ণয় করা যায়, বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ নির্ণয় করা যায়, সৌদি আরবের আয়তন মাপা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের এরিয়া মাপা যায়, কিন্তু আমার নবীর চরিত্র কত চওড়া, কত বড় চরিত্র, এটা মাপার কোন যন্ত্র বা ফিতাস পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। এটার নাম হলো আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এখান থেকে প্রথম আসমানের দূরত্ব মাপ করলে হেরে যাবেন। আমার নবীর চরিত্র এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এটা নির্ণয় করলে হেরে যাবে। আটলান্টিক মহাসাগরের ফিতা দিয়ে নির্ণয় করলে হেরে যাবে, গোটা পৃথিবীর সব কিছু হেরে যাবে, কিন্তু আমার নবীর চরিত্র একাই বিজয় গ্রহণ করবেন। ওইটার নাম হলো আযীম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র, কি আধার বাণী আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। আমার ভাইয়েরা, সুতরাং আমার নবীকে কোনদিনই আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নাম ধরে ডাকলেন না, কোনদিনই নাম ধরে কোরআনে কারীমের মধ্যে কোথাও আমার জ্ঞানে পাই নাই নবী যে কোন দিকে আল্লাহ ডাক দেন নাই। সব জায়গায় আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 4 নম্বর উপরে 131 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাবে বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর করুণা পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, আল্লাহর মায়া পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনি রাসূলকে অনুসরণ করে। আপনি রাসূলকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, মহব্বত পেতে চায়, রাসূলকে যতক্ষণ পর্যন্ত তার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা maaf করে দিব যুনুবাকুম, তাদের জীবনের সকল গুনাহ খাতা। আমার ভাইরা, সুতরাং এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও দিয়েছেন। এখানে অন্য কোন নবীকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইরা, শুধু এখানে শেষ করেন নাই, যত জায়গায় আমার রাসূলকে ডাক দিয়েছেন, যত জায়গায় আমার রাসূলকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন, কুল আতিউল্লাহ আতিউল্লাহ ওয়ার রাসূল। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোরআন শরীফের মধ্যে দেখেছি, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের নামটাও লিখে দিয়েছেন। সব জায়গায় রাসূলের নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, রাসূলের নাম মর্যাদা দিয়েছেন। আল্লাহর সান্নিধ্যের পরে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব হলো আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, এত মর্যাদা আর এত সম্মান আমার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু এখানেই শেষ করেন নাই, আমার রাসূলকে এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবী যখন কথা বলবে খবরদার তার কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বেশি না হয়। কি সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা আমার নবীর আওয়াজের চাইতে কোন মানুষের আওয়াজ যেন বেশি না হয়। আমার নবীর কথার আওয়াজের চাইতে নবীর কথার আওয়াজের চাইতে কোন মানুষের আওয়াজ যেন বেশি না হয়। এখানে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। শুধু সম্মান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনতা হাবাতা আমালাকুম। আল্লাহ বলেছেন যত আমল ভালো আছে আমার নবী যখন কথা বলবে কথার সামনে যদি কোনো মানুষের কথার আওয়াজ আমার রাসূলের চাইতে বেশি হয়ে যায়, যত ভালো কাজ করবেন, ঈমানের কাজ করবেন, দান করবেন, সাদকা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বে, রোজা করবে, যত ভালো ভালো আমল আছে সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। আমার নবীর সামনে উঁচা করে কথা বলা যায় না, আমার নবীর সামনে উঁচা করে কথা বলা যায় না, আমার নবীর সামনে আওয়াজ করে কথা বলা যায় না। এত বড় সুপার পাওয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন। কি মর্যাদা, কি সম্মান, কি মর্যাদা হুজুরকে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা শুধু এখানে সম্মান আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এত সম্মান এত মর্যাদা রাসূলকে দিয়েছেন। আমার রাসূল এত সম্মানী ব্যক্তি, এত মর্যাদাবান ব্যক্তি ছিলেন। আমার বন্ধুগণ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছিলেন। পৃথিবীতে যত বড় দার্শনিক, যত বড় বিজ্ঞান, যত বড় আটলান্টিক, যত বড় মহাসাগরের মালিক হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর কাছে সমস্ত কলা কৌশল আল্লাহর পরে, আল্লাহর ক্ষমতার পরে যত ক্ষমতা আছে আমার নবীর কাছে সব হেরে গিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বাহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী যুবকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মর্যাদা হিসাবে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এক বাহুর মধ্যে 40 জন যুবকের বল আল্লাহ তাআলা শক্তি ডান হাতের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মর্যাদা দিলেন। আমার রাসূল যদি ডান হাত কানা আকাশের দিকে উত্তোলন করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছেন। আমার বন্ধুগণ এমনকি রাসূলের হাতে ধরা দিয়েছেন। আজও পর্যন্ত কোন বর্ণনা এসেছেন হুজুরের হাতের পরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আল্লাহ রাসূলের হাতে ধরা দিলেন, আল্লাহর নবী পকেটের মধ্যে রাখলেন। কোন বর্ণনা এসেছেন পাহাড়ের পরে পড়েছেন, দুইটা পাহাড়ের পরে পড়ে পাহাড় পর্যন্ত আজও পর্যন্ত ফাটল ধরে আছেন। আমার ভাইরা হুজুরের হাতের আঙ্গুল ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত করে এত বড় ক্ষমতার এত বড় মর্যাদা আল্লাহ তার নবীকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষমতা দেন নাই, আমার নবী বিশ্ব নবী মক্কার জমিন দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তার চাচা পাড়া প্রতিবেশী চাচা আবু জাহেল রাসূলের দরবারে দাঁড়ায় গেলেন আর বললেন ভাতিজা মুহাম্মদ তোমার কাছে একটা কথা দাবি করে জানতে চাই। ভাতিজা মুহাম্মদ তুমি নাকি নবী বলে দাবি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাকি নবী করে পাঠিয়েছেন। আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমি নবী হয়ে এসেছি। আল্লাহর নবীজি এ কথা বলার পরে আবু জাহেল বলে ভাতিজারে তোমাকে আজকে সত্যিকার তুমি নবী বলে প্রমাণ করতে চাই। নবীজি বললেন চাচা কিভাবে প্রমাণ করতে চান? আবু জাহেল বললেন ভাতিজা শোনো, তার হাত
আল্লাহ নবীর সামনে করে মুঠু করে নবীজির সামনে হাত বের করলেন আর বললেন, ভাতিজা মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো আজকে আমি বিশ্বাস করব তুমি সত্যি আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাতিজা, যখন এই কথা বললেন যে ভাতিজা মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে, রাসূলুল্লাহ বললেন, চাচা আমার মুখ থেকে শুনতে চান না আপনার হাতের মধ্যে যারা আছে তারা বললে ভালো হয়? আবু জাহেল বললেন, ভাতিজা মুহাম্মদ এটা তো আশ্চর্য ব্যাপার, আমার হাতের মধ্যে যারা আছে তারা বলবে, এটা তো আরো ভালো হয়। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কারণ নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা না দিতেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত ওহী না আসতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কখনো কথা বলতেন না। আল্লাহর নবী যখন ওহী পেতেন তখনই কথা বলতেন। আবু জাহেল বলতেছেন, ভাতিজা মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। নবীজি তার আঙ্গুল দিশা করলেন আর হাতের ভিতর থেকে ছোট ছোট পাথরের কণাগুলো জবান দিয়ে পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আল্লাহর নবী শুধু আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে পাথরের দানাগুলো বলে দিলেন, আবু জাহেল তোমার হাতের মধ্যে দুনিয়ার কোন সাধারণ কোন বস্তু না, এই মক্কার মদিনার সবে মাত্র কিছু পাথরের দানা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, আর তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন আখিরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বললেন, আমি দুনিয়ায় অনেক জাদুকর দেখেছি, তোমার মতো এত বড় জাদুকর দেখি নাই। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, রাসূলকে এত সম্মান এত মর্যাদা দেওয়া হয়েছিল, এত মর্যাদা দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, যে নবীকে এত মর্যাদা দিয়েছিলেন, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছেন, পারমিশন চেয়েছেন, আল্লাহর কাছে বিনয় করেছেন রব্বুল আলামিন। নবী না হয়ে যদি নবীর উম্মত হতে পারতাম কপালটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী বলেছেন, হায় আল্লাহ যদি আমি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম আমার কপালটা অনেক ভালো হতো। আল্লাহ তাআলা তাকে আরশে উঠায় নিলেন। কিয়ামতের 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নবীর উম্মত করে পৃথিবীতে আল্লাহ তাআলা ঈসা নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। কি মর্যাদা, কি সম্মান আমার রাসূলকে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। এত বড় মর্যাদা আমরা পেয়েছি, আমাদের কপালটাও একেবারে খারাপ না। কোনদিন দরখাস্ত করি নাই, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে দয়ায় আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সেই নবীর উম্মত যে নবীর ইত্তিবা করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে চান কারা কারা? দেখি দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সব আমলগুলো ভালো করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। মেলে মেলে। এখন মাওলানা সাহেব আবার বলতেছেন, ভাই একটু বজলুর রশিদের ওয়াজ শোনান। আপনারা কি একমত? বজলুর রশিদের ওয়াজ শুনবেন আপনারা? আমি কি পারবো? দোয়া করেন আল্লাহ যেন আমাকে